ডেথ, ট্যাক্স আর বোনের জন্মদিনের দিন নেইমারের ইনজুরি। ব্রাজিলিয়ান সুপারস্টারের জীবনে এই দিন সত্য বই আর কিছুই নেই। সৌদি চ্যাপ্টার শেষ করে সান্তোসে এসেও ইনজুরি থেকে রেহাই পাননি নেইমার। সাও পাওলোর টপ ফ্লাইট ফুটবল লিগ পাউলিস্তাওতে কোরিয়ান্থিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ, যেখানে কিনা পুরোটা সময় ব্রাজিলিয়ান সুপারহিরোকে বসে থাকতে হচ্ছে বেঞ্চে। আর সবশেষে নিজের চোখের সামনেই দেখলেন 2-1 গোলে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে নিজের দলকে বিদায় হতে। এরপরে জ্বলে উঠল সেই ছাইচাপা আগুন। প্রশ্ন উঠল, নেইমার কি সত্যি ইনজুরিতে পড়েছেন, নাকি আবারও ইনজুরির ভুয়া নাটক সাজাচ্ছেন? ফুটবলটা ঠিক সিরিয়াসলি নাকি নিতে পারছেন না সান্তোস স্টার? 11 মার্চ নেইমারের ছোট বোন রাফায়েলের জন্মদিন। আর ঠিক এই সময়টাতেই হয় নেইমার ইনজুরিতে পড়েন, নয়তো নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকেন। আর এই ঘটনার শুরুটা সেই 2015 সাল থেকে। বোনের জন্মদিনের কাছাকাছি সময়ে কাকতালীয়ভাবে মাঠের বাইরে চলে যান নেইমার। বার্সেলোনা, পিএসজি থেকে আল হিলাল আর এবারে সান্তোস, সেই একই সময়ে ঘটল নেইমারের ইনজুরির ঘটনা। এদিকে নেইমারের ইনজুরি নিয়ে সমালোচনা ওঠায় মুখ খুলেছেন সান্তোসের কোচ পেদ্রো কাইসেনিয়া। ম্যাচের আগে ও অস্বস্তি বোধ করছিল। আমি অনুরোধ করেছিলাম না খেললেও দলের সাথে থাকার জন্য। সেমিফাইনাল খেলতে না পারায় নেইমার খুব কষ্ট পেয়েছে। এদিকে শোনা যাচ্ছে চলতি মাসে ব্রাজিলের জার্সিতে ফুল ফিট নেইমারকে মাঠে নামাতেই নাকি সান্তোসের হয়ে খেলানো হয়নি তাকে। প্রায় 1.5 বছর পর জাতীয় দলের জার্সিতে ফেরার সুযোগ নেইমারের সামনে। আছে কঠিন চ্যালেঞ্জও। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া আর চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোহিনুর কণা, 71।